পাপ ছাড়াতে এসে উল্টে আরো পাপ জমিয়ে যাবে। রাধে রাধে, হরে হ, ঘুমিয়ে পড়ো না মা, রাধে। বুঝতে পারছি সারাদিন কীর্তন শুনছো তো, আর কত ধৈর্য থাকে বলো। সবার মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, আর পারি না আমরা। রাধে, তবে এটা জেগে থাকতে হবে। এই একদিনই তো মা, আর কালকে সকালে কেউ জ্বালাতে আসবে না। কুঞ্জ বন্ধন হবে শেষ, আবার 1 বছর পরে দেখা হবে। হরি বল, হরি বল। তা আজকে মহাজন বললেন দেখো যেন মধু ঝরে পড়ো না। মধু ঝরে গেলে গোবিন্দ সেবা করা তোমার আর হবে। দেখো মায়েরা, একটা গাছে যেমন একসঙ্গে অনেক ফুল ফোটে, কেউ গোবিন্দের চরণ পায়, কেউ মালা হয়ে গোবিন্দের গলা পায়। আবার ওই একই গাছের ফুল কোনো শবদেহ অর্থাৎ মৃতদেহের গলার মালা হয়ে শ্মশান ঘাটে চলে যায়। তাহলে একই ফুল কেউ গোবিন্দের চরণ পাচ্ছে, আবার কেউ শবদেহের সঙ্গে শ্মশান ঘাটে যাচ্ছে। একই মায়ের গর্ভ থেকে 5টা সন্তান হয় মা। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ চোর, আবার কেউ হয় বৈষ্ণব। তাহলে একই মায়ের গর্ভ আর একই পিতার ঔরস, তাহলে 5 জন 5 রকম তৈরি কেন হলো? সবাই তো গোবিন্দ সেবা করতে পারতো নাকি মা? গোবিন্দ সেবা করা তো মুখের কথা নয়। আজকে দেখো তোমরাই যেখানে এসে হরিকথা শুনছো মা, জানবে কোটি কোটি জনমের সুকৃতি আর সৌভাগ্য না থাকলে হরিবাসরে এসে হরিনাম শ্রবণ করা যায়। কেউ মহাসুখে বাড়িতে ফ্যান ছেড়ে ঘুমাচ্ছে, কিন্তু তোমরা দেখো সর্বস্ব ছেড়ে এখানে এসেছো কেন? গোবিন্দকে ভালোবাসো বলে, গোবিন্দ সেবায় লাগবে বলেই মা এত রাতে আমরা এখানে বসে আছি, তার সেবা করবো বলে, তাই না? কথায় বলে যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ নাহি পায়, যোগের খবর রাখে যারা রসিক ভক্ত। তাই মহাজন বলল দেখো যেন মধু তুমি ঝরে পড়ো না, আর মধু যদি ঝরে যায় গোবিন্দ সেবা করা তোমার আর হবে না। তাই গৌর হরি বল। তাই আজ মহাজন পদাবলিতে কলম নিয়ে বলছে দেখো দেখো হে রত রাতি, ওই ছন ভাটি শ্যাম মোহন মদনে মাতিরে রত রাতি, রাত রাত রাতি ঘাটি রাত 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 রাতি ওই ছন ভাটি শ্যাম মোহন মদনে মাতিরে, আর শ্যাম মোহন মদনী মাতিতে, আজ মদন মোহন আমার মদনে মাতল। মদন মোহন হরে হরে মদনে আজ মদন মোহন আমার মদনে মাতল। মদন মোহন আমার মদনী আজ বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন আমার মদনে মাতল। বাঞ্ছা পূর্ণ করবে বলে মদন মোহন আমার মদনে মাতল। বাঞ্ছা পূর্ণ করবে বলে আজ মদন মোহন আমার মদনে মাতল। আজ বাঞ্ছা পূর্ণ করবে বলে আজ মদন মোহন আমার মদনী আজ মাতল। বাঞ্ছা পূর্ণ করবে বলে, মদন মোহন আমার মদনী মাতল। আজ বাঞ্ছা পূর্ণ করবে বলে, মদন মোহন আমার মদনী মাতল। মুরলী কোপা পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতান, মুরলী কোপা পঞ্চমতা, মুরলী গান পঞ্চমতান,
বাঁশি বাজলো ওই বৃন্দাবনে বাঁশি বাজলো ওই বৃন্দাবনে বাঁশি বাজলো বৃন্দাবনে বাঁশির সুরে যমুনা উজান বহে মৃত তরুলতা হয় কুঞ্জরিত বাঁশি বাজলো বৃন্দাবনে বাঁশি বাজলো বৃন্দাবনে বাঁশি বাজলো বৃন্দাবনে মুরলী গগন পঞ্চমতান মুরলী গগন পঞ্চমতান মুরলী গগন পঞ্চমতান কুলবতী চিত চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চরণী রে চুরি করিল চিত চুরি করিল চুরি চিত চুরি করিল কুলবতী চিত চুরি করে আরে কুলবতীর চিত চুরি করিল কুলবতী চিত চুরি করে আর কুলবতী চিত চুরি করিল ওই কুলনাশায় বাঁশির গানে কুলবতী চিত চুরি করিল কুলনাশায় বাঁশির গানে কুলবতী চিত চুরি করিল হরি হরি আরে কুলবতী চিত চুরি করিল কুলনাশায় বাঁশির গানে আরে কুলবতী চিত চুরি করিল কুলনাশায় বাঁশির গানে আরে কুলবতী চিত চুরি করিল কুলনাশায় বাঁশির গানে কুলবতী চিত চুরি করিল রাজ গোবিন্দ যে মুরলী ধ্বনি করল মা শুনল কারা বৃন্দাবনের ব্রজ গোপী যারা বৃন্দাবনে কিন্তু এক প্রকারের গোপী থাকে না মা বৃন্দাবনে আছে তিন প্রকারের গোপী কারা কারা সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা নিত্য সিদ্ধা এই কৃপা সিদ্ধা গোপী কারা ওই যে যারা কাত্যায়নী ব্রত করেছিল 1 মাস ভগবানকে প্রতিরূপে পাবে বলে তারা হলেন বৃন্দাবনের কৃপা সিদ্ধা গোপী নিত্য সিদ্ধা কারা ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতিকা তুঙ্গ বিদ্যা রাধারানীর যে অষ্টসখী যারা নিত্য রাধা গোবিন্দের সেবা করে তারা হলো বৃন্দাবনের নিত্য সিদ্ধা গোপী আর সাধন সিদ্ধা গোপী কারা মা এই সাধন সিদ্ধা গোপী হলো ত্রেতা যুগে 60,000 বালকুল্য মুনি ঋষি আস্তে এই 60,000 বালকুল্য মুনি ঋষি ত্রেতা যুগে তারা দণ্ডকারণ্যে ঊর্ধ্বপদে হেটমুন্ডে তারা সাধনা করছে যখন প্রভু রামচন্দ্র ভালো করে শুনে নাও মা সীতাহারা হয়ে যখন দণ্ডকারণ্যের মধ্যে দিয়ে সীতা সীতা বলে কাঁদতে কাঁদতে যাচ্ছে 60,000 মুনি ঋষি তারা মনে মনে চিন্তা করল ভগবান তাহলে বুঝি নারী দেহ বড় ভালোবাসে এখন ঊর্ধ্বপদে হেট মুন্ডে মাথাটা নিচের দিক পা দুটো উপরের দিক যাকে বলে ঊর্ধ্বপদ হেট মুন্ড রেখে তারা 60,000 মুনি ঋষি তারা কঠিন সাধনা আরম্ভ করল দয়াময় রামচন্দ্র তাদের সাধনায় সন্তুষ্ট হয়ে তাদেরকে ডেকে বলছে বলো বৎস তোমরা কি চাও প্রভু আমরা নারী দেহ পেয়ে তোমাকে পতিরূপে লাভ করতে চাই
ভগবান বলল এটা অসম্ভব, কারণ এই ত্রেতা যুগে সীতা হলো একমাত্র আমার সহধর্মিণী, আর এ জগতে যত রমণী আছে সবাই আমার কাছে মাতৃ সমতুল্য। তাই তোমাদের বাসনা তো আমি পূর্ণ করতে পারবো না, তোমরা অন্য কিছু চাও। 60,000 মুনি বলছে না প্রভু, দিতে যদি হয় আর আমাদের পেতেই যদি হয় তবে আমরা তোমাকে প্রতিরূপেই পেতে চাই। দয়াময় রামচন্দ্র তখন তাদেরকে ডেকে বলল, বেশ, এই ত্রেতা যুগে তোমাদের বাসনা আমি পূর্ণ করতে পারবো না, আগত দাপর যুগে যেদিন মধুময় বৃন্দাবনে আমি রাসলীলা করব, তোমরা হবে বৃন্দাবনের সাধন সিদ্ধা গোপী, আর সেই দিনই আমি তোমাদের সকল ব্রজগোপী মনোবাঞ্ছা পূর্ণ করে দেব। তাই মাগো, এই 60,000 মুনি ঋষি তারাই হলো বৃন্দাবনে সাধন সিদ্ধা গোপী। তাই ভগবান যখন মুরলিটি বাজালো শুনলো কারা? মহাজন বলছে, দেখো দেখো শোনলো গোপী, প্রেম হিরপি মনহি মনহি আপনা সপিরে, মনহি মনহি আপনা সপিরে, যাহি বলত তাহে চলত, যাহি বলু তু তাকি চলু তু, যাহি বলত তাহি চল, আর যাহি বলু তু তাকি চলু তু, মুরলি কো কল কলনে, মুরলি হরি হরি মুরলি কো কল কলনে, মুরলি কল কলনি, মুরলি কো তারা ছুটে চলেছে, মুরলি তারা ছুটে চলিল, মুরলি কো তারা ছুটে চলিল, মুরলি কো তারা ছুটে চলিল, মুরলি কো তারা ছুটে চলিল রে, আহা দে, আহা দে, আহা দে। রাজ গোবিন্দ যখন মুরলীর ধ্বনি করল, মা ভগবানের এই পঞ্চম তানে মুরলীর ধ্বনি শ্রবণ করে বৃন্দাবনের ব্রজগোপীগণ তারা যখন সর্বস্ব ছেড়ে চলে যাচ্ছে, কোনো গোপী তার সন্তানকে সেবা দিচ্ছিল, ভগবানের বাসি শ্রবণ করবা মাত্রই সন্তান ফেলে চলে যাচ্ছে গোবিন্দ সেবা। আবার কোনো কোনো গোপী তার স্বামীর পাশে একই শয্যায় শয়ন করে আছে, ভগবানের বাসিটি শ্রবণ করবা মাত্র স্বামীর শয্যা পরিত্যাগ করে ব্রজগোপী আজকে যেই না ঘরের বাইরে পাটা রাখলো, এমন সময় তার স্বামী এসে হাতটা চেপে ধরেছে, আয় গোপী, ইতনি আধি রাত মে তুম কাহা যা রহি হো, এই রাতের অন্ধকারে কোথায় যাচ্ছ তুমি? যেই না বলেছি সঙ্গে সঙ্গে ব্রজগোপী করজোরে বলছে, স্বামী আমায় ছেড়ে দাও, আজকে আমি যাচ্ছি আমার জগৎ স্বামীর কাছে। বলে, কি বলিস তুই? আমি জানতাম এই জগতে আমি তো তোর স্বামী, তুই এত রাতে আমায় ছেড়ে অন্য স্বামীর কাছে যাচ্ছিস? অসতী, ত্রিচারিণী, তোর পিতা অগ্নি সাক্ষী করে তোর সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে, আর তুই কিনা এত রাত্রে আমায় ছেড়ে যাচ্ছিস পরপুরুষের কাছে? স্বামী, আমি যার কাছে যাচ্ছি সে শুধু আমার একার স্বামী নয়, সে আমারও স্বামী, তোমারও স্বামী, সে যে এই জগতের স্বামী, আমায় ছেড়ে দাও। একদিন নয়, দুদিন নয়, যুগ যুগ অপেক্ষা করে বসে আছি একটি রজনীর জন্য। আমি তোমায় কথা দিলাম, আজকে রজনীতে আমায় ছেড়ে দাও, আমি আর কখনো যাব না। ওমা, এ জগতে সবাই তো আর কৃষ্ণ ভজনের পথে থাকে না মা। তার স্বামী কি করলো? সেই ব্রজগোপীর হাতটা ধরে টানতে টানতে ব্রজগোপীকে ধাক্কা মেরে ঘরের ভিতরে ফেলে বাহির থেকে দরজার শিকল বন্ধ করে দিয়েছে। যা, আজ আমি যদি তোর দেহপতি হই তবে ওই দেহটা আমার জন্য ফেলে মন নিয়ে চলে যা তোর সেই জগৎ স্বামীর কাছে, দেখি কেমন করে যেতে পারিস। ব্রজগোপী যেতে পারে না, ঘরে বাধা পড়ে গেল।
ঘরে বসে বসে কাঁদছে হে দয়াময়। এমন ঘরে তুমি আমাকে পাঠিয়েছ প্রভু, যে কিনা তোমায় চেনে না, তোমায় বোঝে না প্রভু। কেমন ঘরে পাঠিয়েছ দয়াময়। একদিন নয়, দুদিন নয়, যুগ যুগ বসে আছি এই একটি রজনীর জন্য। আজকে তোমার সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাব প্রভু। সবাই বলে তুমি নাকি ভক্তির ভগবান। যদি ভক্তির ভগবান তুমি হয়ে থাকো দয়াময়, আজ এই ঘর থেকে যেমন করে পারো আমাকে উদ্ধার তোমার করতে হবে প্রভু। নয়ন জলে কেঁদে কেঁদে বলে প্রভু গো, যদি তুমি তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে জীবন, তুমি যে মরণ, তবে কেন দুঃখ দাও আর দয়াময়, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়, তবে কেন দুঃখ দাও যদি তুমি ভগবান ভক্তির
বাধা পড়ে গেল গোপী ঘরের মধ্যে। নয়ন জলে কেঁদে কেঁদে বলে, বলো প্রভু, আজ বৃন্দাবনের সকলের মনোবাঞ্ছা তুমি পূর্ণ করবে দয়াময়, কিন্তু এখন স্বামীর ঘরে তুমি আমায় পাঠিয়েছ প্রভু, যে কিনা তোমায় বুঝতে না, যে কিনা তোমায় ছেড়ে না দয়াময়। বলো আমি কেমন করে তোমার সেবায় যাব, তুমি আমায় উপায় করে দাও দয়াময়। ব্রজগোপী ঘরের ভেতরে কাঁদতে কাঁদতে তার দেহ রাখল, আর যেই না তার দেহ ব্রজগোপী ত্যাগ করে দিল মা, ভগবান সর্বপ্রথম সেই ব্রজগোপীর ঘরে এসে ষড়রিপুকে 6 চাকা করে রাধা নামের ধ্বজা উড়িয়ে সর্বপ্রথম সেই গোপীকে নিয়ে এলেন রাস মঞ্চে। সকল গোপীর আগে পাইল সে রামা, গোবিন্দ দাস কহে আমি কি দেব উপমা। দেখো মা, ঘর ছেড়ে গোবিন্দ সেবায় আসা কিন্তু অনেক সহজ, কিন্তু দেহ ছেড়ে গোবিন্দ সেবা করা যে এত সহজ নয় মা। আজ গোবিন্দের কৃপা, বৃন্দাবনের ব্রজগোপী তারা ঘর ছেড়ে, স্বামী ছেড়ে, সন্তান ছেড়ে, এমনকি দেহ পর্যন্ত পরিত্যাগ করে গোবিন্দ সেবার উদ্দেশ্যে তারা ছুটে যাচ্ছে। এমন অনুরাগ না হলে কি আর গোবিন্দ মেলি গমন। তাই আজ বৃন্দাবনের ব্রজগোপী তারা ছুটে যাচ্ছে। মহাজন বলছে, দেখো সকল গোপীর আগে পাইল সে রামা, গোবিন্দ দাস কহে আমি কি দেব উপমা। তাই ঘর ছেড়ে, দেহ ছেড়ে, সর্বস্ব ছেড়ে ছুটে যাচ্ছে আজ গোবিন্দ সেবার উদ্দেশ্যে। তাই মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো কি বললো, যত হিবেলি সকিনি মেলি, যত হিবেলি সকিনি মেলি, যত হিবেলি সকিনি মেলি, যত হিবেলি সখিনি মেলি, কেহ কাহক পথ না হেরি রে, আহারে আহারে আহারে। মেলি সকিনি মেলি, কেহ কাহুক পথ না হেরি রে, আহারে আহারে আহারে। ওইছে মিলাল গোকুল চন্দ্র, ওইছে মিলাল গোকুল চন্দ্র, ওইছে মিলাল গোকুল চন্দ্র, ওইছে মিলাল গোকুল চন্দ্র। গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বালানি, আজ গোবিন্দ দাস বলনি, গোবিন্দ দাস বালানি, আজ গোবিন্দ দাস বলনি, গোবিন্দ তারা দাস ছুটে চলেছে, গোবিন্দ তারা ছুটে চলিল, তারা ছুটে চলিল, তারা ছুটে চলিল, তারা ছুটে চলিল রে, আহারে আহারে আহারে। যত হিবেলি সকিনি মেলি, কেহ কাহক পথ না হেরি, ওইছে মিলল গোকুল চন্দ্র, গোবিন্দ দাস বল বিপিনে মিলল গোপনারি, হেরি হাসত মুরলে ধারি, নিরক্ষী বয়ান পোছাত বাদ, প্রেম সিন্ধু গাভরি। সুস্বাগতম মহাভাব প্রিয়াঙ্কিং করবাণী গৌ ব্রজসানায়ং মিয়ঙ্কচিত ভূত গমনকার। সুস্বাগত। এই যে ব্রজগোপী, তোমরা সবাই ভালো আছো? কথা কও না কেন? ভালো আছো? তা ভালোই যদি থাকো, এত রাত্রি ঘর ছেড়ে, স্বামী ছেড়ে রাতে এখানে কি মনে করে এসেছো? হ্যাঁ কি গো মাইরা, গোবিন্দ এত কষ্ট করে বাঁশি বাজিয়ে ডেকে এনে এখন যদি বলে যে তুমি কি করতে এসেছো, গাটা একেবারে জ্বলে যাবে না? হ্যাঁ? তো
তোমার বান্ধবী যদি তোমায় ডেকে বলে আরে কাল দুপুরবেলায় তুই আমার ওখানে প্রসাদ পাবি, এখন যাওয়ার পর যদি তোমায় ডেকে বলে আরে এখানে কি মনে করে এসেছিস কি মা, শুনে কেমন লাগবে? ভালো লাগবে? তো ভগবান এত কিছু করে সেদে টেদে ডেকে এনে এখন বলছে এখানে কেন এসেছো? হ্যাঁ, এই যে ব্রজগোপী, বলো বলো তোমরা কও হে গোপী কিসে লাগে কখন বনে এলে হে? আর হরি বল। লাগি মনে কেন এলে হে? ওরে কহে গোপী কিসের লাগি গহন বনে গেলে হে? চাহো যাহো যাহো গোপী, যাহো নিজ ঘরে। হরি হরি লাগি মনে কেন এলে হে? কও হে গোপী কিসে লাগি কখন বনে এলে হে? আর কহ কবি কি লাগি বলে কেন এলে হে? কদাচি মোর শোনে নহে ব্যবহারে কবি কি লাগি বলে কেন এলে হে? ওরে কহে গোপী কিসের লাগি গহন বনে এলে হে? নিজ পথে ছেড়ে যে পরপতি ভজে ভজে গোপী কি লাগি বলে কেন এলে হে? কহে গোপী কিসে লাগে কখন বনে এলে হে? আর কহে কবি কি লাগি কখন বনে এলে হে? নিজ পতি ছেড়ে যে পরপতি ভজে ভজে কবি কি লাগি কখন বনে এলে হে? লক্ষ্মী সম মূর্তি হলে নরকে পরিমা। ভজে কবি কি হরে হরি বল। কখন বনে এলে হে? তোমরা কহে গোপী কিসে লাগে কখন বনে এলে হে? তোমরা কহ গোপী কি লাগি কখন বনে এলে হে? আরে এই বোঝো গোপী, তোমরা না বৃন্দাবনের সতী নারী, কি গো তা এত সতী নারী হয়ে এই রাত দুপুরে এই পরপুরুষের কাছে এখানে কেন এসেছো? যদি তোমাদের সবাইকে দেখে ফেলে তোমাদের অসতী বলবে, দ্বিচারিণী বলবে, ভালো লাগবে কি? তোমরা তো এক একজন সব সতী নারী, তাই রাতে এখানে কি মনে করে এসেছো? কি গো মায়েরা, বৃন্দাবনের সব সতী নারী তাই না? তা আগেকার দিনে এমন সতী নারী ছিল মা, যে সতী নারী মুখ থেকে যা বলতো তাই ঘটে যেত মা। একটু মন দিয়ে শোনো, এক সতী নারীর কথা বলি, যার নাম হলো মালাবতী। কি নাম বললাম? মালাবতী। তাই মালাবতী প্রত্যেকদিন তার কুষ্ঠ রোগগ্রস্ত স্বামীকে ঝুড়ির মধ্যে বসিয়ে মাথায় করে প্রত্যেকদিন তিনি নিয়ে যায় তাকে গঙ্গায় স্নান করাবে। এখন ওই স্নান করিয়ে আবার মাথায় ঝুড়িতে করে আবার নিয়ে আসে, স্বামীর সেবা করে, আবার কাজে যায়, আবার এসে স্বামীর সেবা করে। কত বড় সতীসাধ্যী রমণী মা। তা একদিন তার এই স্বামী মালাবতীকে ডেকে বলছে, মালাবতী শোনো, তোমাকে একটা কথা আমি বলবো, কিন্তু কিভাবে বলবো অনেকদিন ভাবছি, বলতে পারছি না। বলো না স্বামী, যা বলার মনে আছে আমায় বলে ফেলে। বলছে, শোনো মালাবতী, তুমি তো প্রত্যেক দিন আমায় মাথায় করে গঙ্গায় স্নান করাতে নিয়ে যাও। তা ওই গঙ্গায় স্নান করতে গিয়ে আমি প্রত্যেক দিন একটা রমণীকে দেখি। তা আমার মনে বড় বাসনা, আমি ওই রমণীর সঙ্গে একটু
গল্প করো। এখন মা ভেবে দেখো তো, কোনো স্ত্রীর সামনে কোনো স্বামী যদি বলে হ্যাঁ গো আমি অন্য নারীর সঙ্গে গল্প করব, তা এখনকার দিনে নারীরা হলে কি করবে? মুখে একেবারে নুরো জেলে দেবে। হরি বল। আমার সামনে বসে অন্য নারীর সাথে গল্প করবে, হ্যাঁ কি মা, তাই তো? এখন তিনি তো সতী সাধ্বী রমণী মা, স্বামী যা বলবে বেদ বাক্যের মতো পালন করে। বেশ স্বামী, তুমি যখন মনোবাঞ্ছা আমার কাছে জানিয়েছো, আমি অবশ্যই তোমাকে দেখাবো। মা এখন সেই মালাবতী কি করলো? যে রমণীকে প্রত্যেকদিন তার স্বামী দেখে, তিনি হলেন একজন বাইজি মা। বাইজির কাছে এসে বলছে, দেখো মা, আমার স্বামীর একটু বাসনা হয়েছে তোমার সাথে দুদণ্ড কথা বলবে। আমি তার বিনিময়ে তুমি যা যা কাজ বলবে, তোমার কাপড় কেচে দেবো, তোমার বাসন মেজে দেবো, তোমার ঘরের সমস্ত কাজ করে দেব, কিন্তু আমার স্বামীর এই মনোবাঞ্ছা একটু তোমায় পূর্ণ করতে হবে। তখন সেই বাইজি বলছে, শোনো মা, এমন সতী নারী, সতী সাধ্বী রমণী যে তোমার আমার কোনো কর্ম করে দিতে হবে না, তুমি তোমার স্বামীকে এনো, আমি কথা দিলাম তার সাথে আমি গল্প করব। মালাবতী আসতে ঝুড়িতে করে মাথায় করে স্বামীকে নিয়ে আসলো সেই বাইজির বাড়িতে। আসা মাত্রই বাইজি বলছে, দেখো ব্রাহ্মণ, তুমি তো আজ আমার গৃহের অতিথি, অতিথি হলো নারায়ণ স্বরূপ, তা তুমি যখন আমার ঘরে এসেছে তোমায় কিছু সেবা করতে হবে। তখন সে বাইজি কি করলো মা, একটা কাচের গেলাস আর একটা সোনার গেলাস, দুটো গেলাসে শরবত নিয়ে ব্রাহ্মণের কাছে উপস্থিত। বলছে, ব্রাহ্মণ তুমি যখন আমার ঘরে এসেছো, তাহলে এই শরবত তোমাকে পান করতেই হবে। এখন ব্রাহ্মণ বলছে, দেখো আমি তো ব্রাহ্মণ, জাতিতে ব্রাহ্মণ, তুমি যে আমাকে শরবত পান করতে বলছো, ব্রাহ্মণ হয়ে তোমার ঘরে তো কিছু পান করতে পারি না, কিন্তু সোনার পাত্রে যদি কোনো কিছু গ্রহণ করা যায়, শুনেছি তার নাকি কোনো দোষ হয় না। তা তুমি একটা কাজ করো, কাচের গ্লাসটা সরিয়ে নাও, সোনার গ্লাসটা আমাকে দাও। সঙ্গে সঙ্গে বাইজি ডেকে বলছে, শোনো ব্রাহ্মণ, বুদ্ধিমত্তার জ্ঞান তোমার টনটনে হলে কি হবে, ভক্তির জ্ঞান তোমার এখনো প্রকাশ হয়নি। আমি বাইজি, আমি হলাম ওই কাচের গ্লাসের স্বরূপ, আমায় দেখতে সুন্দর, কিন্তু তোমার যে সহধর্মিনী তোমার স্ত্রী মালাবতী, সে হলো স্বর্ণ গ্লাসের ন্যায়। তুমি সেই সোনার গ্লাস ত্যাগ করে কাচের গ্লাসের কাছে এসেছো। যেই না বলেছে তার স্বামীর জ্ঞান ভক্তির চোখ খুলে গেল মা। সঙ্গে সঙ্গে মালাবতীকে ডেকে বলছে, মালাবতী শিগগিরই আমাকে এখান থেকে নিয়ে চলো, আজ ওই বাইজি আমার চোখ খুলে দিয়েছে, এক মুহূর্ত আমি আর এখানে থাকবো না। স্বামীকে মাথায় করে আবার রাতের অন্ধকারে মালাবতী ছুটে যাচ্ছে মা। আস্তে আস্তে রাতের অন্ধকার, চোখে ভালো দেখতে পায় না মা। রাস্তার মধ্যে এক মুনি এক বনে বসে বসে ধ্যান করছিল, যার নাম মান্ডব্য ঋষি। শুলের উপরে ধ্যান করছে মা, অর্ধেক দেহ শুলে, অর্ধেকটা শুলের উপরে। এখন যেই না মাথায় করে মালাবতী স্বামীকে নিয়ে আসছে, রাতের অন্ধকারে দেখতে পায়নি, তার পদাঘাত লেগে শুলটা যেই নড়ে উঠেছে, মান্ডব্য ঋষির অঙ্গে শুলটা প্রবেশ করে গেছে। চিৎকার করে উঠল মান্ডব্য ঋষিকে, এত বড় স্পর্ধাকার, আমার সাধনায় বিঘ্ন ঘটায়। সঙ্গে সঙ্গে মালাবতী বলছে, বাবা আমি এক রমণী, আমি দেখতে পাইনি, রাতের অন্ধকারে স্বামীকে নিয়ে আসছিলাম, আমার অপরাধ আপনি ক্ষমা করেন। ওরে নারী, মূর্খ নারী তুই, স্বামীর গরবে গরবিনী হয়ে ঋষিকে চোখে দেখতে পারিস না? শোন, আমি তো অভিশাপ দেব, এই রজনী পোহাতে না পোহাতে, সূর্য প্রভাত গগন আকাশে উঠতে না উঠতে তোর স্বামী মারা যাবে। আকাশে যেই না সূর্য উদয় হবে, উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোর স্বামী মারা যাবে। মালাবতী বলছে, বেশ, আমিও যদি একনিষ্ঠে আমার স্বামীর সেবা করে থাকি, তাহলে আমিও আপনাকে বলে দিলাম, এই রজনী আর কখনো প্রভাত হবে না। আমা সতী নারী সে, তার বাক্য লঙ্ঘন হবে কি করে? রাত আর ফুরিয়ে দিন হয় না মা, চাঁদ আকাশে স্তব্ধ হয়ে আছে, সূর্য আর ওঠে না। দেবতারা ছুটে এসেছে মালাবতীর কাছে, মা তোমার কথা তুমি ফিরিয়ে নাও মা, দেখো আজ যদি আকাশে সূর্য উদয় না হয়,
সমস্ত জীবকুল ধ্বংস হয়ে যাবে না। তোমার কথা তুমি ফিরিয়ে নাও। বাহ, আমার কথা আমি ফিরিয়ে নিই আর আমার স্বামী মারা যায়? তুমি আমায় বলছো কি করে এমন কথা? চলে যাও, আমি কোনো কথা রক্ষা করতে পারবো না। মান্ডব্য ঋষির কাছে গেছে, ঋষু অনা বাক্য থেকে সরে না। তিনজন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে এবার গোল টেবিল বৈঠক আরম্ভ করেছে। কি করা যায়? সমস্যার তো একটা সমাধান করতে হবে। তিনজনে পরামর্শ করে মালাবতীর কাছে এলো। মালাবতী, শোনো, একটা কথা তোমাকে বলি, তুমি তোমার বাক্যটা ফিরিয়ে নাও, আকাশে সূর্য উদয় হোক আর তোমার স্বামী মারা যাবে। বলে বাহ, খুব ভালো কথা, আমার স্বামী মারা যাবে, আমি সেটা মেনে নেব। বলে কথাটা তো বলতে না। শোনো, একটা ষাঁড়ের শিঙের উপরে যদি একটা শস্যর দানা রাখা হয়, সেই শস্যর দানাটা যতক্ষণ তার শিঙের উপরে স্থায়ী হবে, ঠিক ততক্ষণের জন্যই তোমার স্বামীর প্রাণ বাহির হবে। একটা শিঙের উপরে একটা শস্যর দানা কতক্ষণ থাকে? বেশিক্ষণ থাকে? দিতে না দিতেই তো গড়িয়ে পড়ে যাবে। তা যতক্ষণে পড়বে, যেই পড়ে যাবে তোমার স্বামী আবার প্রাণ ফিরে পাবে। মালাবতী সতী নারী বলছে, বেশ, তবে তাই হোক। আমার স্বামীও যতক্ষণ না নিঃশ্বাস নেবে, আমিও ততক্ষণ পর্যন্ত নিঃশ্বাস গ্রহণ করব। আমা বলছে, শোনো, এটা যদি তুমি করতে পারো, তোমার স্বামীর অঙ্গে যে কুষ্ঠ ব্যাধি আছে, সমস্ত কুষ্ঠ দূরীভূত হয়ে পূর্ণ যৌবন অবস্থায় তোমার স্বামী আবার তোমার কাছে ফিরে আসবে। আজ মালাবতীর সেই সাধনার দ্বারা তার স্বামী পুনরায় আবার নতুন জীবন ফিরে পেল। নিতাই গৌর হরি বল, হরি বল। তা আগেকার দিনে ভারতবর্ষে এমন সব সতী নারী ছিল গো মা, যারা সূর্যের গতিবিধি, চন্দ্রের গতিবিধি পর্যন্ত সতীত্বের তেজে আটকে রাখতে পারত। তা তোমরা হলে বৃন্দাবনের সতী নারী, এত রাত্রে এখানে কি মনে করে এসেছো? যেই না বলেছি, সঙ্গে সঙ্গে 100 কি ছুটে এসে বলছে, শ্যামনা গো, তা আমরা না হয় এত রাত্রে আমরা অসতী দ্বিচারিণী পরপুরুষের ভজনা করি, আমরা এখানে এসেছি। তা তুমি এত রাত্রে এখানে কি মনে করে এসেছো? গোবিন্দ বলছে, কেন আমি এসেছি আমার প্রয়োজন। বাহ, তাহলে শ্যামনা গো, তোমার প্রয়োজনে এসেছো? তাহলে তোমায় একটা কথা বলি, একটু মন দিয়ে শুনবে, ভালো করে শুনবে কিন্তু। শোনো, এক গ্রামে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী থাকতো। এখন দুজন দুজনকে বড় ভালোবাসে, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। কিন্তু ব্রাহ্মণের কাজ কি? ভিক্ষা করা। এখন প্রত্যেক দিন যদি এক পাড়ায় যায় মা, প্রত্যেক দিন ভিক্ষা দেবে? ব্রাহ্মণ বলছে, শোনো ব্রাহ্মণী, আমি একটু দূর গ্রামে আজকে ভিক্ষা করতে যাব, আর যতদিন না আমি ফিরে আসব, ততদিন আমার একটা ছবি তোমার হাতে দিয়ে গেলাম, এই চিত্রপট্টপ স্বামীকে তুমি সেবা দেবে। যখন আমি ফিরে আসব, ছবিটা দূরে সরিয়ে আমায় কাছে টেনে নেবে। এই বলে ব্রাহ্মণ ভিক্ষায় চলে গেল মা। এখন কিছুদিন পরে যেই ব্রাহ্মণ ফিরে এলো, এবার তুমি বলো তো শ্যামনা গো, তাহলে এইবার ব্রাহ্মণীর কি করা উচিত? বলছে, কেন? এটা তো খুব সোজা। গোবিন্দ বলছে, এটা তো খুব সহজ। এইবার ব্রাহ্মণীর কি করা উচিত জানো? ওই চিত্রপট্টপ স্বামীকে দূরে সরিয়ে রেখে নিজের স্বামীকে কাছে টেনে নেওয়া উচিত। সঙ্গে সঙ্গে সখীরা বলছে, এই যে গোবিন্দ, শোনো শোনো, বধূ তুমি তো তোমার কথায় ধরা পড়ে গেছো, ধরা পড়ে গেছো। এতদিন আমরা চিত্রপট রূপ স্বামীকে সেবা করেছি, আজ তুমি আমাদের দরজার শিকল নাড়া দিলে। বলো বধূ, এখন আমরা কি করিব? এখন আমরা কি করিব? বধূ, এতদিন তো আমরা চিত্রপট্টপ স্বামীকে সেবা করেছি, কিন্তু আজ তুমি মুরলীর ধ্বনি করে ঘর থেকে আমাদের বনে ডেকে এনে এমনভাবে ভৎসনা কেন করছো দয়া? ভগবান বলছে, সখী, আসলে আমি তো একটু পরীক্ষা করছিলাম, আমার প্রতি যে অনুরাগ, যে ভালোবাসা তোমাদের জন্মেছে, সেই ভালোবাসাটা কতটা সত্য, কতটা আসল। কি দেখলে বধূ? সবটাই সত্য। বাহ, আজ সখীদের সঙ্গে গোবিন্দ কথোপকথন করছে, এমন সময় মধুময় বৃন্দাবনের আশির বাসী শ্রবণ করে, মুরলীর ধ্বনি শ্রবণ করে রাধারানী
নিজেকে সুন্দর করে সাজাচ্ছে রাস মঞ্চে আজুরে বলে। এমন করে মহাজন বলছে দেখো দেখো অজিরাই সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল না পড়িল আরে রাই সাজে বাঁশি বাজে না পড়িল আরে কি সাজিতে কি না সাজে সবই হইল ভুল। মায়েরা উঠে এসো। সবই হইলা ভুল কি সাজিতে কি না সাজে সবই হইল আরে ভুল। কি সাজিতে কি না সাজে সবই হলো ভুল। মুখরে আচরে বাঁধে কে শোভা পুকুরে আচারে যাই বাদে কি সবাই আর পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। পায়ে বাদে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। আরে পায়ে পায়ে বাদে ফুলের মালা না করে বিচার করে তেনু পরে পরে কঙ্কন পরে পা করে কেন পুরু পারে কঙ্কন পারে পায় গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হা গলাতে কিঙ্কিনি পারে কোটি তটে হয় বংশী বাদনে কহে যাই বলি হারে বংশী বাদনে কাঠে যাই বলি হারি বংশী বাদনে কহে যাই বলি আরে হারে শিবদনে কহি জয় বলি হরি। আরে এমন প্রেমে না হইলে মিলে কি মুরারি আরে আমার প্রেম না হইলে মিলে কি মুরারি আজ মেলে না 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 এমন প্রেমে না হইলে গোবিন্দ 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 মেলে না আজ করেতে নুপুর পরে কঙ্কন পরে পায়। নুপুর আমরা কোথায় পড়ি? পায়ে। আজকে রাধারানী কোথায় পড়ছে? হাতে। করেতে নুপুর পরে কঙ্কন পরে পায় আর গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার। আজকে রাধারানী নিজেকে এমনভাবে সাজিয়েছে মা। গোবিন্দ অনুরাগে অনুরাগে হলে এমনই হয়, তার কোনো বসন ভূষণ বেশভূষার কোনো কিছু লাগে না। আমার কমিটি ভক্ত বাবা তার ভিক্ষার আঁচলটা নিয়ে আপনাদের মতো ভক্তের কাছে যাচ্ছে। আপনারা যেভাবে গোবিন্দ সেবার উদ্দেশ্যে দান করছেন, সকলেই গোবিন্দ সেবার উদ্দেশ্যে রাজ শ্রবণন্তে দক্ষিণা প্রদান করিতে হয় মা। আমার বাবা যাচ্ছে আপনাদের মতো ভক্তের কাছে, সকলে দোহাত ভরে গৌর গোবিন্দ সেবার উদ্দেশ্যে, ভক্ত সেবার উদ্দেশ্যে আপনারা দান করুন। জয় রাধে জয় রাধে। আর ভগবানকে দান করলে আমি আগেই বললাম মা, ভগবান আরও চতুর্গুণ করে ফিরিয়ে দেবে। ভগবানকে তুমি যত দেবে ভগবান ততই তোমাকে ফিরিয়ে দেবে। জয় রাধে। তা আজকে সখীরা, আজ প্রেমময়ী রাধা ঠাকুরানী নিজেকে সুন্দর করে সাজিয়েছে। পায়ের নুপুর হাতে, হাতের কঙ্কন পায়ে, গলার হার কোটি তটে। নিজেকে সুন্দর করে সাজিয়ে রাধারানী এসে দাঁড়ালেন রাস মঞ্চে। শ্যামনগর বলছে, রাধে বলো তুমি কি চাও? বধূ, এই যে সকল ব্রজগোপীকে তুমি এনেছো, সকলের বাসনা তুমি পূর্ণ করো। বলছে পূর্ণ করতে গেলে এবার আমাকে রাসচক্র নির্মাণ করতে হবে। তাই প্রাণ গোবিন্দ আমার বহু বহু মূল্যবান রত্ন দ্বারা আজ রাসচক্র নির্মাণ করছেন। কেমনভাবে? মহাজন বলছে দেখো দেখো,
কাঞ্চন মণিগণ জননীর মাওল জনমণি গণ জননীর মল জনমণিগণ জননীর মাওল জনমণি গণ জননীর মল রমণী মণ্ডল সাজে রে রামণি মণ্ডল সাজ রে রমণী মণ্ডল সাজে রে রামণি মণ্ডল সাজ রে রমণী মণ্ডল সাজে রে আরে রমণী মণ্ডল সাজ রে মাঝই মাঝো মহামর কত অজহি মাঝ মহামর কত শ্যামল নাট বড় রাজ রে আর শ্যামল নাট বড় রাজ রে শ্যামল নাট বড় রাজ রে আরে শ্যামল নট বড় রাজ রে ভমর ভমরি কত গুণ গুণ গাও ভ্রমর ভ্রমরি কত গুণ গুণ গাওয়াত মগধল গোবিন্দ দাস রে মুগদল গোবিন্দ দাস রে মগধল আরে মুগদল গোবিন্দ দাস রে আরে মুগধল গোবিন্দ দাস রে আরে মুগধল গোবিন্দ দাস রে তাই কাঞ্চন মণিগণ জননীর মা হলো কাঞ্চন মানে কি মা সোনা তাহলে কাঞ্চন মণি মুক্তা দ্বারা গোবিন্দ আমার রাসচক্র নির্মাণ করলেন নির্মাণ করে অঙ্গনা মঙ্গনা মন্থরে মাধব আজে দুই পাশে দুই সখী মাঝখানে আমার প্রাণ গোবিন্দ দাঁড়িয়ে এবার রাস মঞ্চে তারা নৃত্য আরম্ভ করলো কেমন করে নাগর টেরে টেরে হেরয়ে রায় বয়ান নাগর টেরে রে রে রাজ রাই বয়া নগর টেরে টেরে হরায় রায় বয়ান নাগর টেরে টেরে রাজ রাই বয়ান যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপিলয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপী লয়া যশোদানন্দ যুদ্ধে যুদ্ধে গোপিলয়া যশোদানন্দন রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ আরে রাসলীলা বৃন্দাবনে করল আরম্ভ আজ রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ আরে রাসলীলা বৃন্দাবনে করল আরম্ভ নগর তেরে তেরে হরয় রায় বয়া নগর টেরে হরে হরে রায় বয়ান নগর তেরে তেরে হরয় রায় বয়া এবার সবাই যখন একসঙ্গে নৃত্য আরম্ভ করেছে সখীরা এসে বলছে এই যে বধূ সবাই যদি একসঙ্গে নাচে তাহলে তো বোঝা যাবে না যে কে ভালো নাচতে পারে এবার তোমাদের দুজনকেই পৃথক পৃথক নাচতে হবে তবেই বোঝা যাবে যে কে ভালো নৃত্যপটী আসে হ্যাঁ এবার সখীরা এসে বলছে এই যে শ্যামনা গো প্রথমে তোমাকে নাচতে হবে কিন্তু নাচার জন্য একটা শর্ত আছে কি শোনো শ্যাম বাঁকা শ্যাম তোমাকে নাচতে হবে জিগে দা ঝন্না খেটা ঠোকরু গুরু লাগছে নি ঝা জিগে দা ঝন্না খেটা ঠোকরু লাগছে নি ঝা জিগে দা ঝন্না খেটা ঠোকরু গুরু লাগছে নি ঝা জিন্দা ঝন্না খেটা ঠোকরু গুরু লাগছে নি ঝা 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 বাজে ঠোকরু গুরু লাগছে নি ঝা বাজে ঠোকরু লাগছে নি ঝা বাজে ঠোকরু গুরু লাগছে নি ঝা বাজে ঠোকরু লাগছে নি ঝা বাজে লাগছে নি লাগছে নি লাগছে নি লাগছে নি লাগছে নি লাগছে নি ঝা বাজে লাগছে নি লাগছে নি লাগছে নি লাগছে নি লাগছে নি লাগছে নি ঝা বাজে লাগছে নি লাগছে নি লাগছে নি লাগছে নি লাগছে নি লাগছে নি ঝা বাজে লাগছে নি লাগছে নি লাগছে নি লাগছে নি লাগছে নি লাগছে নি ঝা 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 এই যে শ্যামনা গো তুমি যখন নৃত্য করবে ভালো করে শুনে রাখো না নড়িবে গন্ড মন্ড নুপুরের কড়া হরি হরি নুপুরের কাদাই না নড়িবে গন্ড মন্ড নুপুরের কড়া নানরিবে গন্ড মুন্ডু নুপুরের কাদাই
বানা নড়িবে বনমালা বুঝিব বানাই নরিবে বনমালা বুঝিব বড়াই জিকেতা না খেতা ধগুর নাগজরি দা না না খেতা ধগুর নাগজরি দা ধা ধা শ্যামনা গো, তুমি যখন নৃত্য করবে তোমার গণ্ড মুন্ড কিচ্ছু নড়বে না, বুঝেছ? আর শোনো শ্যাম, উদ্ভট্ট তালেতে যদি হারো বনমালী, চোরাবাসী কেড়ে নিয়ে দিব করো তালে, যদি জিনো রাইকে দিব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখবো দক্ষিণেশ্বরে হাসি। জয় রাধে। তাহলে এবার আমার গোবিন্দ নাচবে নাকি? হ্যাঁ, কিন্তু বাঁশিটা তো রাখা যাবে না, বাঁশিটা তো পণ। এই বাঁশি যে জিতবে বাঁশি আজকে তার হয়ে যাবে মা, ঠিক আছে? আচ্ছা আমার ভাই এখানে এসো। হ্যাঁ, ওখানে বসে খুব সুন্দর নৃত্য করছে, আসো বাঁশি নিয়ে যাও, ভয় নেই ভয় নেই, আসো। বাঁশিটা আমি তোমার কাছে রাখবো আজকে, আসো। এই হরিব, আসো আসো, আমি ডাকছি তো, ভয় নেই, আসো 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 আসো, এসো এসো। আরে ভয় নেই, বাঘে খাবে নাকি? আমি কি বাঘ নাকি? এত করে লাগছে, কি সুন্দর ওখানে বসে বসে নাচছিল, এখন লজ্জা পেয়ে গুটিয়ে যাচ্ছে, এখন সেই লজ্জাবতী গাছের মতো। আচ্ছা তোমরা কি চাও আমার গোবিন্দ হেরে যাক? ভগবানকে হারাতে চাও নাকি? হারাতে না চাইলে চলে আসো, তাড়াতাড়ি আসো। হরি বল হরি বল। পরে সময় হলে হবে। আচ্ছা বাঁশিটা তো নিয়ে যাও দাদা। আচ্ছা দাদা তুমি এসো তো, বাঁশিটা নিয়ে যাও। এখানে দাঁড়াও, বলো রাসমঞ্চে যে জিতবে বাঁশি কার, বলো বলো রাসমঞ্চে যে জিতবে বাঁশি কার, বলো। রাসমঞ্চে যে জিতবে বাঁশি তার। বাঁশিটা দেখো, সবাইকে দেখো। দেখেছো গোবিন্দের হাতের বাঁশি পেয়েছি? আমার দাদা কিন্তু খুব ভালো, সত্যি ওনার মতো ভালো মনের মানুষ পাওয়া ভাগ্য লাগে। আরে বল রাধে, তো গোবিন্দের হাতের বাঁশি পেয়েছে আমার দাদা, একটু আমার গোবিন্দের হয়ে নৃত্য করবে নাকি? রাধে রাধে। মায়েরা একটু উলুধ্বনি দেবে জোর করে, হরি বল হরি বল। এখনো ভাই নেই, দাদা আছে তোমার সাথে, নাচ। করেছে দাদা। হ্যাঁ, দূরে দাঁড়িয়ে সবাই নাচতে পারে, এখানে আসার জন্য সাহস লাগে নাকি? হরি বল, খুব ভালো হয়েছে। হ্যাঁ রাধে, বসো, বাঁশি নিয়ে ওখানে বসে থাকো। হ্যাঁ ওখানে বসো দাদা। আচ্ছা এবার কারা সেজে এসেছো দেখি? গোবিন্দ সেজেছো কে? কই আমি একজন গোবিন্দ দেখলাম তো, খুব সুন্দর সেজে এসেছে। ও তো রাধা রানী, একজন সে কালো বেশ ই করেছে, কোথায়? চলে গেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি এসো, তুমি এসো। আচ্ছা আর কেউ আছে সেজে আছো? রাধে রাধে। আচ্ছা আস। আচ্ছা গোবিন্দের হয়ে নাচলে এবার আমার সোনারা রাধা রানীর হয়ে একটু নৃত্য দর্শন করা হবে। হ্যাঁ ঠিক আছে, সবাই মিলে নাচো নাচো।
সত্যি এত রাত্রে ওরা জেগে বসে আছে। দেখো এটাও কিন্তু একটা ভজন, সবার দ্বারা তো সবটা হয় না নাকি? হরি বল হরি বল, খুব সুন্দর নেচেছ। রাধে রাধে। এখন গোবিন্দ বলছে এই যে শ্যামনগর, তোমার জন্য আমার জন্য যেমন শর্ত দিলে, এখন গোবিন্দ রাধারানীকে ডেকে বলছে রাধে তোমার জন্য শর্ত আছে। কি শর্ত? ওমর চাঁদ বদনী নাচো তো দেখে, তা তা থইয়া থইয়া তিনি কিটি নাক ঝিনি ছা, তা থয়া থয়া তেরি করি নাগ দিনি ঝা, তা তা থইয়া থইয়া তিনি কিটি নাক ঝিনি ছা, তা থয়া থয়া তেরি করি নাগ দিনি ঝা, ঝা ঝা বাজে তিনি কিটি নাক ঝিনি ঝা, ঝা বাজে তিনি কিটি নাক ঝিনি ঝা, বাজে তেরি করি নাগ দিনি ঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা, বাজে নাগ দিনি নাগ দিনি নাগ দিনি নাগ দিনি নাগ দিনি নাগ দিনি ঝা, বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি ঝা, বাজে নাগ দিনি নাগ দিনি নাগ দিনি নাগ দিনি নাগ দিনি নাগ দিনি ঝা, ঝা। ঝা ঝা এই যে রাধে, তুমি যখন নৃত্য করবে না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির, না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। তোমার দ্রুত গতি, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার দ্রুত গতি চরণেরা বাজিবে মন্দির, দ্রুত গতি চরণেরা বাজিবে মন্দির, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার দ্রুত গতি চরণেরা বাজিবে মন্দির। তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, তা তা থয়া থয়া তরিকরি রাখি যা, তা থয়া থয়া তরিকরি রাখি যা, তা তা থয়া থয়া তরিকরি রাখি যা। যা যা শোনো রাধে, বিষম সংকট তালে বাজাইব বাসি, ধনু অঙ্কের মাঝে তুমি নাচো বুঝিব প্রেয়সী। যদি জিনো, যদি তুমি জিততে পারো তবে দিব তোমার আমার এই সাধের মোহন মুরলী, আর হারিলে কারিয়া লব তোমার বেশেরও কাছে। শোনো রাধে, এই যে ধনুক আমি অঙ্কন করে দিলাম, আজ এই ধনুকের মধ্যেই তোমার নাচতে হবে। যদি জিততে পারো আমার বাঁশিটি তোমায় দেব, যদি হেরে যাও তোমার বেশের কাছে আমি কেড়ে লব। নাচো রাধে। জয় রাধে। তাই রাধারানী নৃত্য করছে, আপনারা দর্শন করুন।
বিজয়কে দিয়েছে, রাধারানী ঠিক তার মধ্যে নিচে দিয়েছে। যেই না নৃত্য করেছে সবাই মিলে উচ্চস্বরে বলছে, প্রেম সে বলিয়ে রাধা রানী কে, রাধা রানী কে। সবাই বলে রায়ের জয় নাগর হারিলে, সবাই বলে রায়ের জয় নাগর হারিলে। আরে সবাই বলি রায়ের জয় নাগর হারিলে। মুরলি লুকায় নাগর চারি পানে চায়, তখন মুরলি লুকায় শ্যাম চারি পানি চায়, তখন মুরাই লুকায় শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায় শ্যাম চারি পানি চায়, মুরলি লুকায় শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায় শ্যাম চারি পানি চায়। বলি ছিছি নাগর কি করে রে, ছিছি নাগর কি করিলে, ছিছি নাগর কি করে রে। বলি ছিছি নাগর কি করিলে, রাস নৃত্যে হেরে গেলে ছিছি নাগর কি করিলে। রাজমন্ত্রে হেরে গেলে ছিছি নাগর কি করিলে, মন্ডলী হাসাইলে ছিছি নাগর কি করিলে। মন্ডলী হাসাইলে ছিছি নাগর কি করিলে। এখন যেই না সবাই মিলে রাধারানী জয়ধ্বনি দিয়েছে, গোবিন্দ আমার মুখটা মলিন করে দাঁড়িয়ে আছে। রাধারানী বলল, রে সখী, যার জয়ে আমি জয়ী তোরা সকলে তার জয় দে, যার জয় দিলে আমি খুশি হব। সবাই মিলে যুগলে জয়ধ্বনি করলো, রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি, রাধা গোবিন্দ কি, জয় রাধে। এবার রাধা গোবিন্দ তারা যুগলে দাঁড়ালো, সেবা পারা সখীগণ রাধা গোবিন্দ যুগলে সেবা দিয়ে তারা এবার যুগল গণাদি গণ কীর্তন গাইছে। কেমন করে? রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে, দুহে দুহার অঙ্গ ধরিয়া, রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে, দুহু দুরঙ্গ ধরিয়া। রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে, দুহে দুহার অঙ্গ ধরিয়া। রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে, দুহু দুরঙ্গ ধরিয়া। রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে, দুহে দুহার অঙ্গ ধরিয়া। হলু ধরিয়া শ্যাম দাঁড়ালো রে, দুহু দুরঙ্গ ধরিয়া। ভ্রমর কহে ও ভ্রমরি তারা করিয়া, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদিয়া। ভ্রমর কায় ভ্রমরি তারা করিয়া, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদিয়া। আজ ভ্রমর কহে ও ভ্রমরি তারা করিয়া, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদিয়া। ভ্রমর কায় ভ্রমরি তারা করিয়া, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদিয়া। রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে, দুহে দুহার অঙ্গ ধরিয়া। রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে, দুহু দুরঙ্গ ধরিয়া। ময়ূর কহে ও ময়ূরী তারা করিয়া, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদিয়া। ময়ূর কায় ময়ূরী তারা করিয়া, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদিয়া। ময়ূর কহে ও ময়ূরী তারা করিয়া, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদিয়া। আরে ময়ূর কহিয়া ময়ূরী তর করিয়া, রাধা গোবিন্দের যুগল মিলন দেখবি যদিয়া। আমাদের রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে, দুহে দুহার অঙ্গ ধরিয়া। রাই দাঁড়ালো রে হরি হরি বল। অঙ্গ ধরিয়া। রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে, দুহে দুহার অঙ্গ ধরিয়া। রাই দাঁড়ালো রে শ্যাম দাঁড়ালো রে, দুহু অঙ্গ ধরিয়া। আচ্ছা জয় রাধে। এবার মায়েরা সবাই একটু উঠে দাঁড়াও, আমি একটা ভজন গাইবো, তোমরা একটু আনন্দ করো এবং তারপর আমরা রাধা গোবিন্দকে শয়নে রাখবো। এবং আচ্ছা মনিটরটা কেউ আড়াল করবে না, আমার মনিটরটা বাদ দিয়ে তার বাইরে নাচবে সবাই। আর মাইকম্যান দাদা একটু মেন ভোকাল আর শিখরটা একটু বাড়াবে, একটু মাইকম্যান দাদাকে একটু ডাক দাও।
জয় রাধে জয় রাধে জয় রাধে। जय राधे जय राधे जय जय राधे श्याम हरे कृष्ण जय राधे